মুত্তাকিনের কাছে আছে। তাহলে আলিফ লাম মিম জালিকা যদি কিতাব হয়, এটা যদি কিতাব হয়, এটা কি কোরআন নয়? না, এটা কোরআন নয়। তবে এটাকে বলা যাবে না যে এটা নকল। এটা হচ্ছে আসলকে চিনিয়ে দেবার দলিল। আসলকে চিনিয়ে দেবার দলিল। আর বলেছে কি বললো? ওই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুতে পারবে না। মায়েরা আপনাদের গ্রামের নাই, আমার গ্রামে আছে। আমার চাচির নিজের তো একটা স্বামী আছে, আবার বিলাকে 4টে আছে। আর সে কোরআন পড়ছে দিন রাত। আর ওই কোরআন বলছে পবিত্র ব্যক্তি ছাড়া আপনার কেউ ছুতে পারবে না। এই কোরআন বলছে এই কোরআন নয় সে কোরআন, আরো কোরআন আছে। এই কোরআন তোমাকে নিয়ে যাবে সেই আসল কোরআনের কাছে। এই নামাজ নয় সে নামাজ, আরো নামাজ আছে। এই নামাজ তোমাকে নিয়ে যাবে as-salatul মিরাজুল মুমিন নামাজের কাছে, যাতে আল্লাহ দর্শন হয়। তাই এই কোরআনটা সে আসলকে চিনিয়ে দেবার দলিল গো। সেই কোরআনের জুবান আছে, সেই কোরআনে কথা বলতে জানে। ওগো আমার আব্দুল্লাহর ও কথা কিছু বলে যাই, প্রথম দিনের কালে আমি তোমায় দেখেছি। আজকে তো মানসিকের গান। সেই ছেলেটা কই গো? একবার কোচিটাকে নিয়ে আসতে হয় আসরে, একবার দোয়া করে দি, ছেড়ে দিতে। কেন মানসিকের ছেলে একবার আনতে হয়, একটু নিয়ে আসুন। কেন ওই জন্যই তো আমাদেরকে বিল্লালে যখন আজানে দিত ফেরেশতা সবে লুটায়ে পড়তো, বুলবুলিরা সবে মিলে, বুলবুলিরা হবে মিলে, বুলবুলিরা সবে মিলে বেঁচে দিত গান মদিনার পথে যেতে। কে দিল আজান মদিনার পথে যেতে, কে দিল আজান। তাই আল্লাহ আমার বলছে, ও হাবিব, বলো ও আমার দয়াল নবী, ও রাসূলুল্লাহ, তুমি যাকে বিল্লাল বলছো, তুমি বিল্লালকে খুব ভালোবাসো। তো বিল্লাল 129টা ফরজ পূর্ণ করেছে মাত্র। আমাদের মুসলমানদের ফরজ কটা গো? 130টা। 130টার মধ্যে 129টা বিল্লাল আমার পরিপূর্ণ করেছেন। একটা মাত্র বাকি আছে। কোনটা? বিয়ে। বিয়েটা হচ্ছে একটা ফরজ কাজ। তা আল্লাহ আমার বলে পাঠাচ্ছেন নবীকে যে ওই বিয়েটা যদি না করে বিল্লাল, তাহলে ওই 129টা সব পচে যাবে। তা বিল্লালের বিয়েটা দাও। আর বিল্লালের বেশি দিন হায়াত নাই, মাত্র আর 7 দিন হায়াত আছে। 7 দিন পরে বিল্লাল বিদায় নিবে, এই দুনিয়া ছেড়ে দেবে। তাহলে 7 দিনের মধ্যে ওর একটা বিয়ে দিয়ে দাও, তাহলে 130টা ফরজ পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ওকে আমি জান্নাতে নিয়ে নিতে পারবো। নবী আমার কথা শুনতে পায়, বিল্লালের জন্য নবীর মনটা বড় দুঃখ হয়। আমার নবীর সুরাত ওগো কানে নগো দয়াল নবী, ও দয়াল নবী কানে ভাই আমার নবী রাত কাম হায়, ওগো কি করিব কোথা যাব, ওই আল্লাহ ভাবিয়া না পায়। আমার নবী রাত কাম হয়। নবী আমার খুব চিন্তায় পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। সব সাহাবাদের নিয়ে বসে আছেন, মন মারা হয়ে বসে আছেন। মনের অবস্থা দেখে হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর বলো, আপনি কিসের জন্য চুপ করে এমন মন মারা হয়ে বসে আছেন? বলল, আলী, বিরাট কষ্টের কথা, খুব খবর খারাপ। কেন জানো? আমার বিল্লাল আর দুনিয়াতে আর বেশি দিন হায়াত নিয়ে আসে নাই, বুঝেছো? 7 দিন পরে মারা যাবে। তো ওই বিল্লালের 129টা ফরজ পূর্ণ হয়ে গেছে, আর একটি মাত্র বাকি আছে, সেটা হচ্ছে বিয়ে। তো ওই বিয়েটা যদি দিতে পারতাম বিল্লালের, তাহলে আমার মনটা খুব খুশি হতো। জান্নাতি হতেন। আলী বলছেন, হুজুর তাহলে এটার আবার চিন্তা কি আছে? দুনিয়াতে জন্মগ্রহণ যে করেছে তাকেই মতে স্বাদ চাকতে হবে, তাহলে এ নিয়ে চিন্তা কি আছে? বলছে চিন্তা তা নয়, এই 7 দিনের মধ্যে কে এমন একটা মেয়ে দিবে